তুলে বলবো আমরা সকলেই জান্নাতে যেতে চাই, জাহান্নামে কেউ যেতে চায় না। সে গুনাহ করুক আর নেকি করুক, জাহান্নামে কেউ যেতে চায় না। এখন আল্লাহ তাআলার কাছে আপনি প্রশ্ন করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কোরআন মাজিদের কাছে আমি জানতে চাই জান্নাতে যেতে গেলে কি লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন নামাজ লাগবে, তারপরে কি লাগবে? রোজা লাগবে, তারপরে কি লাগবে? হজ লাগবে, তারপরে কি লাগবে? যাকাত লাগবে। জান্নাতে যেতে কি আল্লাহ আর কি লাগবে? বলে তোমার পিতামাতার খিদমত লাগবে। আর কি লাগবে? জবানটার হেফাজত করা লাগবে। আর কি লাগবে? লজ্জাস্থানকে হেফাজত করা লাগবে। আর কি লাগবে? চক্ষু হেফাজত করা লাগবে। আর কি লাগবে? ব্যবসায়ী ভেজাল দেওয়া যাবে না, কাজের মধ্যে ফাঁকি দেওয়া যাবে না। আল্লাহ আর কি লাগবে? রাস্তা দিয়ে অহংকারের সাথে হাঁটা যাবে না, অহংকার করা যাবে না, গীবত করা যাবে না, পরনিন্দা করা যাবে না, প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না, মুরব্বীদেরকে শ্রদ্ধা করা লাগবে, বেয়াদবি করা যাবে না, ছোট বাচ্চাদেরকে স্নেহ করতে হবে, গায়ে হাত তোলা যাবে না, কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। এই সবকগুলো দিলেন কে? পাইলাম কার দ্বারা? আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু এগুলো পাইলাম কার দ্বারা? আপনি আমি যদি আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করি, আল্লাহ এক এক করে আসেন, আমরা আল্লাহ তাআলার কাছে বলবো আল্লাহ জান্নাতে যেতে গেলে নামাজ লাগবে। আপনি বললেন এই নামাজ আমি কেমনে পড়বো? আপনি তো কোরআন মাজিদে উল্লেখ করেছেন, হে পৃথিবীর মুমিন তোমরা আকিমুস সালাহ, পৃথিবীর জমিনে নামাজ কায়েম করো। কিন্তু নামাজ কিভাবে পড়বো আপনি তো বলে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেসেজ দিতে চাচ্ছেন, জান্নাতে যাওয়ার প্রথম হচ্ছে নামাজ। ঈমানদার ঈমান গ্রহণ করার পরে জান্নাতে যাওয়ার জন্য প্রথম যে কাজ আমি তোমাদেরকে দিয়েছি এটা হচ্ছে নামাজ, সালাত, যেটা আমার নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে বলে গিয়েছেন, সালাত সালাত। নামাজ পড়ার মাধ্যমে তোমাকে জান্নাতে যেতে হবে। এইবার আপনি আল্লাহর কাছে প্রশ্ন করেন, আল্লাহ নামাজের মাধ্যমে জান্নাতে যেতে চায়, কিন্তু আপনি কোরআন মাজিদের ভিতরে নামাজের কথা যখন আমি জানলাম সেখানে তো আপনি বলেছেন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করার মাধ্যমে আমার জান্নাতে তোমাদের আসতে হবে। আর তো কিছু বললেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাইতে চাচ্ছেন তুমি নামাজ পড়বা। নামাজ সৃষ্টিকর্তা, নামাজের সৃষ্টিকর্তা আমি আল্লাহ, নামাজ পড়তে বলেছি আমি আল্লাহ, কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর রেখে যাওয়া তরিকা মোতাবেক তুমি যদি নামাজ না পড়ো ওই নামাজ দ্বারা তুমি জান্নাত পাইবা না। আপনি আমি জান্নাতে যেতে চাই, সর্বপ্রথম স্বীকৃতি দিলাম আমরা জান্নাতে যেতে চাই, এটা আল্লাহকে জানাইছি প্রথম। আমি কিন্তু আলোচনায় ঢুকে গেছি, কোথা থেকে কোথায় যাব একটু খেয়াল রাখবেন। শুধু মিলাদুন নবীর মাহফিল থেকে আমরা কিছু নিয়ে যাওয়ার জন্য আলোচনা করা শুরু করলাম, এদিকে ওদিকে গেলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুমি পড়ে ফেলেছো, তার মানে তুমি আমাকে বিশ্বাস করে নিয়েছো, তুমি ঈমানদার হয়ে গিয়েছো। ঈমানদার হইলেই শুধু জান্নাত পাওয়া যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন নামাজ হচ্ছে জান্নাতের চাবি। কিন্তু আমার উম্মত চাবির মধ্যে কিন্তু চাবি আসেনি, চাবি জান্নাতের চাবি। জান্নাতে যাওয়ার জন্য একটা চাবি লাগবে। তুমি নামাজ দিয়ে জান্নাতে ঢুকবা, তাহলে জান্নাত, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। কিন্তু তুমি মনে রাখবা একটার চাবির ভিতরে অনেকগুলো দাঁত থাকে, একটা দাঁত, দুইটা দাঁত, তিনটা দাঁত, চারটা দাঁত, পাঁচটা, ছয়টা, সাতটা, এই সাতটা আটটা দাঁত কিন্তু চাবির মধ্যে থাকে। জান্নাতে যাওয়ার জন্য নামাজ হচ্ছে জান্নাতের চাবি, কিন্তু ওই চাবির মধ্যে কিন্তু অনেকগুলো দাগ আছে। ওই দাগ মানে নামাজের 13 ফরজ, ওই দাগ হচ্ছে নামাজের 14টা ওয়াজিব, ওই দাগ হচ্ছে নামাজের আগে ওযু সুন্দর করা, ওই দাগ হচ্ছে নামাজে আসার আগে জবানটারে সুন্দর করা, ওই দাগ হচ্ছে নামাজের জন্য কোরআন মাজিদ সহিভাবে তেলাওয়াত করা, ওই দাগ হচ্ছে নামাজের মধ্যে জামাত সহকারে নামাজ আদায় করা। তুমি নামাজ পড়েছো, ওযু ঠিক নাই, জান্নাতের তালা খুলবে না। তুমি সারা জীবন নামাজ পড়েছো,
ওই নামাজ নিয়ে তুমি জান্নাতের চাবি আল্লাহ তোমাকে দিলেন, ওই চাবি নিয়ে জান্নাতের তালা খুলবা। তালা বলবে তুমি চাবি নিয়ে এসেছো কিন্তু তোমার চাবিতে কোনো দাঁত নাই। নামাজ জান্নাতের চাবি, কিন্তু আমার নবীজি বলেছেন দাঁতওয়ালা চাবি তৈরি করার জন্য তোমাকে কষ্ট করা লাগবে। সারা জীবন নামাজ পড়েছি, ওযু ঠিক করি নাই, সারা জীবন নামাজ পড়েছি, তেলাওয়াত ঠিক নাই, সারা জীবন নামাজ পড়েছি, রুকু সিজদা ঠিক নাই, ওয়াজিব ঠিক নাই, ফরজ ঠিক নাই। আমার ওই নামাজ দিয়ে কিন্তু আমি জান্নাতের চাবি, জান্নাতের তালা খুলতে পারবো না। আমি যেটা বুঝানোর জন্য আমার নবীর মিলাদুন নবীর আলোচনা আমি আজকে এখন থেকে শুরু করে আমার শেষ আলোচনা পর্যন্ত প্রত্যেকটা আলোচনার মধ্যে আমার নবীকে চেনানোর জন্য আমি কথা বলবো। আমার নবী ছাড়া কোন ইবাদত আল্লাহ তাআলা নিবে না, এটা দলিল ভিত্তিক বোঝানোর চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আমরা সবাই আপনাদের কাছে প্রশ্ন করলাম, হে পুরোপুর ঢালিপাড়ার মুসলমান, আপনাদের কাছে যখন প্রশ্ন করলাম আপনারা জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, সবাই বললেন আমরা জান্নাতে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন জান্নাতে যাওয়ার প্রথম মেডিসিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ এটুকু পড়লেই কি জান্নাত পাওয়া যাবে? না, এটা তো দাঁতবিহীন একটা চাবি তুমি অর্জন করলে, এই চাবির মধ্যে দাঁত লাগাইতে হবে। এই কলেমা, এই দাঁতবিহীন কলেমা তুমি পড়েছো, এখন তুমি জান্নাতের রাস্তায় কেবল হাঁটতেছো। কিন্তু ধরো এই হচ্ছে কলেমা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি কলেমা পড়েছো মানে তুমি জান্নাতের রাস্তায় পা অগ্রসর করেছো। কিন্তু আমার বান্দা জান্নাত ওই যে ওই মাথায় জান্নাত, তুমি এখান থেকে জান্নাতে রওনা দিবা। এই জান্নাতে তুমি রওনা দিলে, কলেমা পড়লে মানে জান্নাতের রাস্তায় তুমি পা দিলা। ওই মাথায় জান্নাত আর মাঝখানে জাহান্নাম, মাঝখানের মধ্যে জাহান্নাম। এইখান থেকে ওই জান্নাত পর্যন্ত পৌঁছানোর জন্য এখানে নামাজ দিয়ে দিলাম, এখানে যাকাত দিয়ে দিলাম, এখানে রোজা দিয়ে দিলাম, এখানে পিতামাতার খেদমত দিয়ে দিলাম, এখানে জবান হেফাজতের কথা বললাম, এখানে লজ্জাস্থানের হেফাজতের কথা বললাম। আমার নারী জাতিকে আমি বললাম তোমার বুকের হেফাজত করো, তোমার চেহারার হেফাজত করো, তোমার লজ্জাস্থানের হেফাজত করো। তোমার এখনো বিবাহ হয় নাই, তোমার এখনো বিবাহ হয় না আমার বান্দি, তোমার বিবাহ হয় নাই, তুমি কলেমা পড়েছো, তুমি মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছো, তুমি মুসলিম নারী, তোমার এখনো বিবাহ হয় নাই। তুমি যদি আমার কাছে বলো ফরিদপুর ঢালিপাড়ায় আমার বাড়ি, আমার নাম আসিয়া, আমার নাম আমেনা, আমি জান্নাতে যেতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বললেন বিবাহের আগে তোমার যদি ইন্তেকাল হয়ে যায়, তুমি আসিয়া বিবাহের আগে মারা গেলে তুমি যদি জান্নাতে যেতে চাও, তোমাকে আমি বললাম তোমার চেহারার হেফাজত করো, তোমার লজ্জাস্থানের হেফাজত করো, বাবা আমার আনুগত্য করো, বাবা আমার আনুগত্য করো, তোমার সতীত্বকে হেফাজত করো, তোমার চক্ষুকে হেফাজত করো। বিবাহের আগে একটা মেয়ে যদি মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতে যেতে চায়, চারটা কাজ যদি সে নারী করে, এই চারটা কাজ রানিং অবস্থায় বিবাহের আগে আমার কোন বোন যদি মারা যায়, সে ওই জান্নাতের মধ্যে চলে যাবে, জান্নাতের মধ্যে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন অকুল্লিল মুমিনাতি ইয়াগদুবনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। অবিবাহিত নারীর জন্য বললেন আমার বান্দি তুমি বিবাহের আগে ইন্তেকাল হলে, মৃত্যুর সঙ্গে সঙ্গে তুমি আমার জান্নাতের মধ্যে যেতে চাও, তোমার প্রথম কাজ, তোমার যখন 9 থেকে 10 বছর বয়স হবে, 9 থেকে 10 বছর বয়স হবে, তুমি কোরআন মাজিদের শিক্ষা করবা, নামাজের ট্রেনিং দিবা, তুমি তোমার এই চেহারাকে হেফাজত করবা, তোমার বুকের উপরে আলাদা একটা কাপড় দিবা, তোমার বুকের সৌন্দর্য জন্য পৃথিবীর কোন পুরুষ যুবক না দেখতে পায়, তোমার চেহারা দেখে কোন যুবক যেন জিনাগ্রস্ত না হয়ে যায়, তোমার চাল চলনের জন্য কোন যুবক তার মনের মধ্যে জিনার কল্পনা না করতে পারে। এই জিনার কল্পনা না করার জন্য যা যা করণীয়, সুন্দর করে তোমার বডিটাকে হেফাজত করো, আর মা বাবার কথা মতো চলো। তুমি যদি এই কাজগুলো করতে পারো, মৃত্যুর সঙ্গে সঙ্গে তুমি জান্নাতি হয়ে যাবা। আর যাদের বিবাহ হয়ে গেছে
তাদের 4টি কাজ আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার নারী জাতি, তোমার বিবাহ হয়ে গেছে, বিবাহের পর থেকে 4 বছর সংসার করে তুমি মারা যাও, 1 বছরের মাথায় মারা যাও, 1 দিন পরে মারা যাও, অসুবিধা নাই। বিবাহ যেদিনকে তোমার এজাব কবুলের মাধ্যমে, দেন মোহরের মাধ্যমে তুমি যখন তোমার স্বামীর ঘরে গিয়েছো, ওই বিবাহ থেকে শুরু করে যতদিন তুমি স্বামীর ঘরে থাকবা, 4টা কাজ যদি তুমি করতে পারো, তুমি স্বামীর ঘরে থেকে মারা গেলে সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। 4টা কাজ কি? তোমার স্বামীর হাত ধরে যখন বিবাহ করে তুমি স্বামীর ঘরে গেলে, প্রথম কাজ হচ্ছে স্বামীর অনুগত হওয়া। ইসলামের সম্মত, শরিয়াত সম্মত কোন কাজের হুকুম যদি তোমার স্বামী তোমার করে, জীবন বাজি রেখে তোমার স্বামীর কথা রাখতে হবে। ইসলামের বাইরে, কোরআন হাদিসের বাইরে অনিসলামিক কোন কাজের জন্য তোমার স্বামী যদি তোমার প্রেসার দেয়, ওটা করার দরকার নাই। ওটা না করলে তোমার স্বামীর অবহেলা করার জন্য তোমাকে আল্লাহ আটকাইবে না। কিন্তু তোমার স্বামী বলতেছে, ও আমার স্ত্রী, তুমি ঘর থেকে বের হবা না, তোমার সতীত্বকে তুমি রক্ষা করো, এই 10,000 টাকা দিলাম, তুমি রেখে দাও, আমার বাচ্চাদেরকে তুমি সুন্দরভাবে দেখে রাখো, আমার মা বাবা বয়স হয়ে গেছে, তাকে তুমি একটু খেদমত করো। এই অর্ডার যদি আপনি পালন করেন, আর না পালন করলে জান্নাত পাইবেন না। স্বামীর এই অর্ডারটা আপনাকে শব্দ অনুযায়ী আপনাকে পূরণ করতে হবে। আপনি যখন ঘর থেকে বের হবেন, আপনার সতীত্ব, লজ্জা স্থান সহ, চেহারা সহ, আপনার বুক, এগুলো দিয়ে আপনাকে ঢেকে সুন্দরভাবে টাইট ফাইট বোরকা নয়, ঢেলা ঢেলা বোরকা, আপনার সৌন্দর্য যেন অন্য পুরুষ না বুঝতে পারে। এমনি ভাবে যদি আপনি ঘর থেকে বের হতে পারেন, প্রথম নাম্বার স্বামীর ইত্তেবা, স্বামীর অনুগত হওয়া, দ্বিতীয় নাম্বার সতীত্বকে রক্ষা করা, তৃতীয় নাম্বার 5 ওয়াক্ত নামাজ আদায় করা, চতুর্থ নাম্বার পবিত্র রমজানুল মুবারকে যখন আপনি নাপাক থাকেন, আপনাকে মাফ করে দিয়েছে। নাপাকবিহীন 3 থেকে 4 দিন নাপাক থাকেন, কিন্তু রোজা হচ্ছে 30 দিন, আপনি 26টা রোজা রাখেন। পরে যদি সম্ভব হয়, ওই যে 4টা নাপাকের কারণে আপনি রাখতে পারেন নাই, পরবর্তীতে রেখে দেন। যদি না পারেন, আল্লাহ আপনাকে মাফ করবে। রমজান মাসের রোজা, 5 ওয়াক্ত নামাজ, স্বামীর অনুগত, এবং আপনি আপনার লজ্জা স্থান হেফাজত যদি করতে পারেন, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত নামক নিয়ামত দিয়ে দিবে। আলোচনা শুরু হয়ে গেল। এইবার আসেন পুরুষের কথা আরো একটু পরে বলবো। আমার নবীকে প্রত্যেক জায়গায় চেনানোর চেষ্টা করব। এখন আপনি বলবেন, হুজুর আপনি তো বললেন 4টা কাজ করার জন্য, এই 4টা কাজ কি আল্লাহ শিখাইছে? কোন নারী যদি এই 4টা কাজ করে জান্নাতে যেতে চায়, আমার নবীর মাধ্যমে 4টা কাজ শিখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কালেমা পড়েছো মানে তুমি জান্নাতের রাস্তায় পা দিয়েছো, কিন্তু মনে করো না আমি কলেমা পড়েছি মানে জান্নাতে চলে গিয়েছি। কলেমা পড়েছো মানে একটা চাবি তোমার হাতে দেওয়া হয়েছে, এই চাবি দাঁতবিহীন চাবি। এই চাবি দাঁতগুলো তৈরি করতে গেলে তোমাকে কিছু কাজ করতে হবে, কাজ করার মাধ্যমে তোমাকে জান্নাতে যেতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি আমার কাছে প্রশ্ন করেছো আমার বান্দা, আল্লাহ আমি জান্নাতে যেতে চাই, তোমার কলেমা পড়তে বললাম, এরপরে কোন কাজের মাধ্যমে জান্নাতে যাওয়া যায়? আমি নামাজ পড়তে বললাম, কিন্তু তুমি কোরআন মাজিদ যখন খুললে, কোরআন মাজিদ খোলার পরে তুমি যখন নামাজের ওই আয়াতটা তুমি পড়লে, ওখানে আমি বলেছি আকিমুস সালাহ। এইবার তুমি আমার কাছে প্রশ্ন করলা, আল্লাহ তুমি নামাজ পড়ে জান্নাতে যেতে বললে, কিন্তু যে আয়াত দিয়ে তুমি নামাজ পড়তে বলেছো, এখানে তো বলা আকিমুস সালাহ, তুমি নামাজ কায়েম করো। আল্লাহ আমি তো গুনাহগার, জানি না কিভাবে নামাজ কায়েম করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নামাজের মাধ্যমে জান্নাত দিব আমি, কিন্তু নামাজের ট্রেনিং দিবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি আমার নবীর তরিকায় নামাজ যদি না পড়ো, ওই নামাজ দিয়ে তুমি জান্নাতে যেতে পারবে না। নামাজের মধ্যে আল্লাহ আমার নবীকে ফিট করে দিয়েছেন না? আল্লাহ আমি মুয়াজ্জিন হয়ে জান্নাতে যেতে চাই। পৃথিবীর
জমিনে কোন মুয়াজ্জিন যদি স্লোগান দেয় আল্লাহ 5 বার আমি তাওহীদের দাওয়াত দেই মাইকে, মানুষগুলোকে আমি নামাজের জন্য ডাকি, আল্লাহ আমার কি জান্নাত হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আযান দিয়ে তুমি মুয়াজ্জিন হয়ে জান্নাতে আসতে পারবা, কিন্তু সতর্ক থাকতে হবে আযানের বাক্যের মধ্যে আমার নবীর নাম যদি তুমি না নাও, ওই আযান দিয়ে ওই মুয়াজ্জিন হয়ে তুমি জান্নাত পাইবা না। আল্লাহ তুমি বলেছো আমার ধন সম্পদ হয়েছে যাকাত দেওয়ার মাধ্যমে আমার জান্নাতে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যাকাতের মাধ্যমে তুমি জান্নাতে যাইবা, যাকাত দেওয়ার বিধান নাজিল করেছে আমি আল্লাহ, কিন্তু কোন ভাবে, কোথায়, কয় টাকা হলে যাকাত দিতে হবে, কাকে কাকে যাকাত দিতে হবে, কি জিনিস দিয়ে যাকাত দিতে হবে, আমার নবীর কাছ থেকে তোমাকে শিখতে হবে। আমার নবীর তরিকায় যদি তুমি যাকাত না দাও, ওই যাকাত দিয়ে কিন্তু তুমি জান্নাত পাইবা না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি তোমাদেরকে রোজা দিয়েছি, এই রোজার মাধ্যমে তুমি জান্নাতে আসতে পারবা। আল্লাহ তুমি কয়দিন তো বললে না, আইয়ামাম মা'দুদাত, কয়েকটা দিনের জন্য বলেছো, 30 দিনের উল্লেখ তো তুমি করো নাই, আমি কেমনে রোজা রাখবো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন রোজা রাখার মাধ্যমে তুমি জান্নাতে যেতে পারবা, কিন্তু রোজা কেমনে রাখবা? সেহরি কোন সময় করবা, ইফতারি কোন সময় করবা, ইফতারিতে তোমার ইফতারি কেমন কোয়ালিটির হবে, কোন বস্তু দিয়ে তুমি ইফতারি করবা, সেহরিটা কোন সময় করবা, সেহরি করার পরে ইফতারি পর্যন্ত সারাদিন তুমি কেমনে চলবা? তুমি না খেয়ে থেকেছো কিন্তু একটা মিথ্যা কথা বলে ফেললে, এটা তো আমার নবী তোমাকে সতর্ক করেছে। তুমি রোজা রাখার মাধ্যমে আমার জান্নাতে তুমি আসতে চাও, কিন্তু আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারির সময় দোয়া শিখাইছে, আমি শিখাই নাই। সেহরি কিভাবে করবা আমি আসমান থেকে শিখাই নাই। আমার নবী সেহরি করার পদ্ধতি শিখাইছে, কিভাবে ইফতারি করবা, ইফতারের আগে কি দোয়া পড়বা, আমি আল্লাহ তোমাকে শিখাই নাই, আমার নবী তোমাকে শিখাইছে। সকাল থেকে শুরু করে ইফতারি করার আগ পর্যন্ত এই যে সময়টা, এই সময়টা তুমি কিভাবে হাঁটবা, কিভাবে কথা বলবা, কোন কাজ করলে রোজা থাকবে, কোন কাজ করলে রোজা নষ্ট হবে, এই পদ্ধতি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাকে শিক্ষা দিবে। ওইভাবে রোজা না রাখলে ওই রোজা দিয়ে জান্নাত হবে না। তুমি পৃথিবীর জমিনে রাজনীতি করে জান্নাতে যেতে চাও, কারণ তোমরা তো জানো আমার নবীজি সমাজ চালিয়েছে, রাষ্ট্র চালিয়েছে, পরিবার চালিয়েছে। আমার নবীজির আদর্শ দিয়ে যদি তুমি রাজনীতি না করো, ওই রাজনীতি দিয়ে তুমি জান্নাতে যেতে পারবে না। তুমি একজন পরিবারের কর্তা, তুমি পিতা, তোমার স্ত্রী আছে, সন্তান আছে, তুমি আমাকে বললে আল্লাহ আমি কেমন পিতা হলে জান্নাতে যেতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন সবার জন্য জান্নাত রেখেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন আদর্শবান পিতা না হলে তুমি জান্নাত পাইবা না। আল্লাহ আদর্শবান পিতা হতে গেলে কি করা লাগবে? আমার নবীর কাছে যাও, আমার নবী তোমাদেরকে শিখিয়ে দিবে আদর্শবান পিতা কেমনে হতে হয়। আপনি খানা খাওয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন আল্লাহ জীবন বাঁচানো ফরজ, এই জন্য খানা খেতে হয়। আমি সকালে কোন টাইমে খাবো, দুপুরে কোন টাইমে খাবো, কেমন পরিমাণ খাইলে তুমি খুশি হবা, আল্লাহ আপনাকে জানাই নাই। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খানার ভিতরে ইবাদত শিখাইছেন। আমার আল্লাহ শুধু বলছেন জীবন বাঁচানোর জন্য তোমরা খাও, জীবন বাঁচানোর জন্য তোমরা ব্যবসা করো, জীবন বাঁচানোর জন্য তোমরা চাকরি করো, কিন্তু কিভাবে চাকরি করবা, কিভাবে ব্যবসা করবা, সকালে কিভাবে খাইবা, দুপুরে খাইবা, এই ওয়াজ আমার আল্লাহ তাআলা করে নাই। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খাওয়ার আদব শিখাইছেন। খাওয়ার সময় একটা দস্তরখানা বিছায় নাও, দস্তরখানার উপরে তোমার প্লেটটা রেখে তুমি আস্তে আস্তে ছোট ছোট লোকমা করে খাও। একটা লোকমা যদি পড়ে যায় ওটা উঠায় নাও, তাহলে এই খানা দিয়ে, এই খানা খাওয়ার মাধ্যমে ইবাদত হয়ে যাবে।
কিন্তু আমরা কি করি, গামলার মধ্যে খাওয়ার নেই, এই হাতের মধ্যে যা ওঠে সব ঢুকায় দেই। এটা কোনো সুন্নাত নাই, অল্প অল্প করে। কারণ আমার নবীজি বলছেন ভাতের মধ্যে পুষ্টি আছে, মাছের মধ্যে পুষ্টি আছে, প্রত্যেক তরকারির মধ্যে পুষ্টি আছে। তুমি হাতা মারো আর গালের মধ্যে দাও, ভালো করে চাবাও না, ওই পুষ্টিটা কিন্তু তোমার ভিতরে কোনো কাজ করবে না। তুমি অল্প অল্প করে নিবা, অল্প অল্প মাখায় অল্প অল্প নিয়ে গালের ভিতরে দিবা। একটা নোলা তুমি কমপক্ষে 20 সেকেন্ড চাবাইবা, তারপরে পেটের মধ্যে দিবা। ওই খাবার তোমার শরীরের উপকার হয়ে যাবে। চাবায় চাবায় ওই সবজিটার, ওই মাছটার, ওই তরকারিটার, ওই ভাতটার নির্যাস বের করে করে খাও, সময় করে খাও। কিন্তু আমরা খাওয়ার মধ্যে তাড়াহুড়া করি। খাওয়ার মধ্যে আল্লাহ তাআলা গল্প, আমার নবীজি গল্প করতে নিষেধ করেছেন। দস্তরখানা বিছায় খেতে বলেছেন। আমার রাসূল বলেছেন পেটটাকে 3 ভাগ করো, 1 ভাগ খাওয়া, 1 ভাগ পানি, 1 ভাগ ফাঁকা রাখো। কিন্তু দাওয়াতে এসেছি, 1000 টাকা টেবিলে দিয়ে চেয়ারে বসেছি, এই গলা পর্যন্ত না খাওয়া পর্যন্ত আমি যাব না। 1000 টাকার গরুর গোশের কেজি 750 টাকা, নৌকুতু করেছি 1000 টাকা। কমপক্ষে ছলে বলে কৌশলে 500 গ্রাম গরুর গোশ না খাওয়া পর্যন্ত উঠবো না। সবজি দিলে অল্প দাও, ডাল অল্প দাও। গরুর গোশ যখন আসে একবারও বলে না আর দিও না। আর বাগদা মাছ যদি আসে না নাই, মুরগি আসলে না নাই, গরু আসলে না নাই। সবজি আর ডালের বেলা না। বিয়ের অনুষ্ঠানের পরে, কলমাখানের অনুষ্ঠানের পরে দেখা যায় ডাল আর সবজি এলাকায় বিলি করতে হয়। বাবা আপনি খান, খাইলে গুনাহ হবে না। বেশি খাওয়াকে মোবা বলা হয়েছে। আরবিতে শরিয়াতে মোবা মানে অতিরিক্ত। অতিরিক্ত কোনো খাবারের মধ্যে গুনাহ নাই, কিন্তু উপকার নাই। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা বলেছেন খাওয়ার সিস্টেম শিখাইতে। আপনি খাওয়াটা ইবাদতে পরিণত করবেন। আল্লাহ তাআলা বলে নাই পেটকে 3 ভাগ করো, তোমার ডায়াবেটিস, প্রেসার হবে না, তোমার শরীরের মধ্যে কোনো রোগ হবে না। এটা আল্লাহ শিখায় নাই, নবী শিখাইছে। দস্তরখানা বিছায় খাও, প্লেটটারে সাইটা পুষা খাও। কারণ প্লেটের শেষে যে এটেটা থাকে, ওই এটের মধ্যে আল্লাহ শিফা রেখে দিয়েছে। আপনার আমার পেটে ব্যথা সারে না, কোন আল্লাহর ওলি বা কোন আলেমের পাশে বসে খানা খান। 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজা করে, সৎভাবে জীবন যাপন করে, এমন একজন নেককার পরেজগার মুমিনের পাশে বসে খানা খান। খানা খাওয়ার পরে ওই মুমিনকে আপনি বলেন হুজুর খাওয়ার পরে এটেটা আপনি খাইবেন না, ওই এটেটা আমার দেন। যে কোনো একজন মুমিনের খাওয়ার শেষে প্লেটের মধ্যে যে এটে থাকে, ওইটা সাইটা আপনি খান, পেটের ব্যথা থাকবে না। কিন্তু যারা বিড়ি খায়, নামাজ পড়ে না, ওই মুসলমানের এটি না। দেখবেন আল্লাহর ওলির দরবারে, আমরা ছোটবেলায় আমার হুজুর মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যখন গুনাহগার কাটি জমিনে আসতেন, মাছ খাওয়ার পরে, গোশ খাওয়ার পরে, ওই যে টেবিল থেকে যে এটের প্লেটটা নিয়ে আসতেন, মাছের কাটা, গোশতের হাড্ডি, আমার এখনো ভালো মনে আছে। ঢাকার বাসায় থাকতাম, বাবাজান সৌদি আরব গিয়েছিল, হুজুর মুবারক ঢাকার বাসায় রেখেছিলেন। যখন খাইতেন, বিশেষ করে গুনাহগার কাটি দরবার শরীফে যখন আমার হুজুর মুবারক আসতেন, খাওয়ার পরে ওই সময় তো বুঝতাম না আল্লাহর ওলির এটের মধ্যে আল্লাহ শিফা রাখছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটের মধ্যে শিফা রাখছে, সাহাবায়ে কেরামদের এটের মধ্যে শিফা রাখছে। ওই সময় তো বুঝতাম না, না বুঝে লোভ করে হোক আর শুনে হোক খেয়েছি। কিন্তু এখন পড়াশোনা করে দেখি 5 ওয়াক্ত নামাজি মুমিনের এটের মধ্যে আল্লাহ শিফা রেখে দিয়েছে। একজন 5 ওয়াক্ত নামাজি, আমার কোন বোন, কোন মা, তার এটে যদি আরেক বোন খায়, তার পেটে ব্যথা থাকবে না। এটাতে গেল সাধারণ মুসলমান, তাই আল্লাহর ওলির ব্যাপারে কি হবে? আমার হুজুর মুবারক দুপুর
বেলা রাত্রির বেলা খাওয়ার পরে আমি দেখেছি অনেক মহিলারা ভিড় করত, আমাদের মতো কিছু পুরুষরা ভিড় করত। কখন হুজুর মুবারকের টেবিলের থেকে আইটার প্লেটটা নিয়ে আসবে, ওই কাটা এবং হাড্ডি নিয়ে কাড়াকাড়ি বেজে যেত। আল্লাহর ওলির এটের মধ্যে শিফা, আল্লাহর ওলির এটের মধ্যে শিফা। এজন্য দস্তরখানা বিছায়ে খাইবেন, এটা কে শিখাইলো বলেন? আমার নবী। এইভাবে যদি ওয়াজ করি, ফজরের আজান দিবে, আপনিও টের পাবেন না, আমিও টের পাবো না। কারণ আমার নবী এমন একজন নবী, আপনি কালেমা বুঝাইতে গেলে নবীকে না আনলে কালেমা বোঝা যাবে না। আপনি নামাজ বুঝাবেন, জান্নাতে যাওয়ার জন্য কয়টা কথা বললাম। আপনি আমি জান্নাতে যাওয়ার জন্য কালেমা ঠিক করা লাগবে, নামাজ ঠিক করা লাগবে, যাকাত ঠিক করা লাগবে, রোজা ঠিক করা লাগবে, পিতামাতার খেদমত ঠিক করা লাগবে। প্রত্যেকটা বিধান আল্লাহ তাআলা শুধু হুকুম করেছেন, বাস্তবায়ন করেছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। প্রত্যেকটা জান্নাতে যাওয়ার যে আমলগুলো আপনি করবেন, সব আমল আমার নবীর কাছ থেকে শিখতে হবে। আপনি যদি বলেন আমি বড় মুফাসসির হয়ে গেছি, নবী যা আমিও তাই, নাউজুবিল্লাহ। নবী মূর্খ ছিল, নাউজুবিল্লাহ। নবী লাগবে না, আলেম লাগবে না, ওলি লাগবে না, বাজারের থেকে বই এনে আমি পড়ে আলেম হব। বাজারের লাইব্রেরির থেকে কিতাব কিনে আপনি পড়াশোনা করবেন, আল্লাহ রাসূলের তরিকা আপনি আলেম হতে পারবেন না। আমার নবীজির তরিকায় যদি আপনি আলেম হতে চান, যে কোনো উস্তাদের কাছে আপনাকে পড়তে হবে। কারণ সাহাবায়ে কেরাম আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কোরআন মাজিদ পড়া শিখেছেন, হাদিস মুবারাকা শিখেছেন, ফিকহ শিখেছেন, মাসলা মাসাইল শিখেছেন, শরিয়াত শিখাইছেন। এই ধারাবাহিকতায় কেউ যদি মনে করে উস্তাদ আমার লাগবে না, কোন ইমাম লাগবে না, আলেম লাগবে না, আমি বড় ইমাম, বিপদে পড়ে যাবে, বিপদে পড়ে যাবে। আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে কোন কাজ আমার নবী বাদ দিয়ে ডাইরেক্ট বান্দাকে অর্ডার করে নাই। এই জন্য বলি, জীবনে যাই কিছু করি আমরা, নবীকে ভোলা যাবে না, নবীকে মাইনাস করা যাবে না। সব থেকে বেশি আমার নবীকে মহব্বত করতে হবে।